হয়রানি হওয়া না দেখো এখন ওই আমরা তুমি থুইছ নিন কোন বিয়া হ্যাঁ ঢুকে দিছ নিন এই বিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখো আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার সার্বভৌমিক ছাড়া আমরা পাবো না সেই সুখময় স্থান জান্নাত সেই নবীর উপর শুকর আদারে একটি দৌড় পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিরক সম্পর্কে বক্তব্য। শিরক শব্দের অর্থ অংশীদার স্থাপন করা। শিরক শব্দের পারিভাষিক অর্থ কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সহবর্তায় মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর জন্য ইবাদত সম্পাদন করার নাম হচ্ছে শিরক। শিরক দুই প্রকার। এক নাম্বার আশরিকুল আকবার, বড় শিরক, যে কোনো ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জন্য ইবাদত সম্পাদন করার নাম হচ্ছে বড় শিরক। যেমন আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জন্য সিজদা করা, তাদের কাছে মাথা নত করা, কোনো কবর মাদের কাছে সিজদা করা, তাদের কাছে কিছু প্রার্থনা করা, এটাই হচ্ছে বড় শিরক। ছোট শিরক করা হয় এমন কার্যকরকে যা বড় শিরকে পৌঁছে দেয়। যেমন আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কসম কাটা এবং লোক দেখানো ইবাদত করা, এই দুইটি এবং এরকম শিরকের মাধ্যমে আল্লাহ তাআলা এই শিরকের মাধ্যমে আমাদেরকে বড় শিরকে পৌঁছে দিবেন। এই সম্পর্কে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে শিরকের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেবেন এবং তার আশ্রয় চলবে জাহান্নাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাআদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার আশ্রয় চলবে জাহান্নাম। এবং জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। অথবা সেটা আমরা এটাই বুঝতে পারি যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার আশ্রয় চলবে জাহান্নাম। শিরকের সকল আমল নষ্ট হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাআদার 72 সূরা আনামের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ওয়াসরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। অথবা সেটা আমরা এটাই বুঝতে পারি যে আমরা যদি আল্লাহ তাআলার সাথে শিরক করি, আমরা যদি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করি, তাহলে আমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। আমরা যদি দুনিয়া এবং আখিরাত পরিমাণ যদি ভালো আমল করে থাকি এবং সেই আমলের মধ্যে যদি অল্প একটু শিরক করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলোকে নষ্ট করে দিবেন। শিরকের ইসলাম মধ্যে বের হয়ে যাবে। সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আন-নিসার 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা আন-নিসার 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। তারা যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলা সে চরমভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে। অথবা সেটা আমরা এটাই বুঝতে পারি যে আমরা যদি আল্লাহ তাআলার সাথে শিরক করি, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, তাহলে সে ব্যক্তি চরমভাবে ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আন-নিসা 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর নিশ্চয় আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন করা শিরক কখনো ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শিরক না করে মারা যায় সে জান্নাতে যাবে, আর কোন ব্যক্তি যদি শিরক করে মারা যায় সে জাহান্নামে যাবে। শিরক পৃথিবীতে এমন দুইটি পাপ আছে যে পাপের নির্ধারিত ক্ষমতা আছে এবং সেই পাপ দুটি হচ্ছে, এক নাম্বার শিরক, দুই নাম্বার হচ্ছে আল্লাহ, দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবাধ্যতা বা ঘৃণা করে যে ব্যক্তি। জিনা হচ্ছে একটি মহাপাপ, কিন্তু তার নির্ধারিত কোনো ক্ষমতা নেই। কিন্তু শিরক এমন একটি পাপ যার নির্ধারিত ক্ষমতা আছে। শিরকের দুইটি ক্ষমতা আছে। এক নাম্বার ক্ষমতা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলার সঙ্গে তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে, তার অতীতের সকল ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে। দুই নাম্বারটি হচ্ছে
যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার সকল আমলগুলোকে নষ্ট করে দিবেন। শিরিকের চেয়ে জঘন্যতম পাপ এই পৃথিবীতে নেই। শিরিক একটি নিকৃষ্টতম পাপ, শিরিক একটি জঘন্যতম পাপ। সম্মানিত উপস্থিতি, অত বিষয় থেকে আমরা এটাই বুঝতে পারি যে কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, কেউ যদি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, সে ব্যক্তি জাহান্নামে যাবে, তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাই আসুন আমাদের সকলকে জানো এই শিরিকের মতো জঘন্যতম পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আসো।